জানো না কেন? ছোটবেলায় আমাদের নবীজি কেমন ছিলেন জানো তোমরা কি জানো? না। আমাদের নবীজি ছোটবেলায় অনেক ভালো ছিল। ছিল, অনেক ভালো ছিল আমাদের। আমার কথা শোনো আগে। ছোটবেলায় আফিফ, ছোটবেলায় আমাদের নবীজির না বাবা ছিল না। যখন আমাদের নবীজির ছোটবেলায় দেখে যে যখন পৃথিবীতে আসছে, এসে দেখে যে আমাদের নবীজির বাবা নাই। মানে আমাদের নবী আসার পৃথিবীতে আসার আগেই তার বাবা মারা গেছে, তো বাবাকে পায় নাই। এরপরে যখন আমাদের নবীজির বয়স 6 বছর হয়েছে, তখন মা মারা গেছে। বাবাও ছিল না, মাও ছিল না। বুঝতে পারছো? তারপরে আমাদের নবীজি কখনো কারোর সাথে মারামারি করে নাই। কখনো কারোর সাথে কি করে নাই? মারামারি করে নাই, ঝগড়া করে নাই। ছোট থেকে কোনোদিনও মিথ্যা কথা বলে নাই। বুঝতে পারছো? আমাদের নবীজি ছোট থেকে দিনও মিথ্যা কথা বলে নাই। একটা ছোট্ট গল্প বলি। আমাদের নবীজি কেমন ছিল? একদম যখন ছোট ছিল তখন ওই যে কাবা ঘর আছে না, যেখানে হজ করতে যায় মানুষ, সেই ঘর ভেঙে গেছে। পরে তখনকার মানুষ, ছোট মানুষ বড় মানুষ সবাই মিলে ওই মাটি নিয়ে এসে, ইট নিয়ে এসে, পাথর নিয়ে এসে আবার কাবা ঘর বানাইতেছিল। তো আমাদের নবীজি তোমার হচ্ছে ওই ছোট মানুষও পাথর নিয়ে আসতেছিল মাথায় করে, বা অন্য কোনো কিছু করে পাথর পাথর নিয়ে আসতেছিল। মাথার উপরে কিছু ছিল না, কাপড় ছিল না বা কোনো কিছু ছিল না, এর জন্য কষ্ট হচ্ছিল ছোট মানুষ। তখন আমাদের নবীজি যে চাচ্চু ছিল, সে বলছিল যে তুমি কি একটা কাজ করো, তোমার যে প্যান্ট আছে বা তোমার যে যেটা পরে আছে ওটা খোলো, খুলে মাথায় দাও, তারপরে তুমি এই পাথর নিয়ে আসো। কারণ ছোট মানুষ খুললে কি হবে? এটা যখন আমাদের নবীজিকে বলছে, তখন সঙ্গে সঙ্গে আমাদের নবীজি লজ্জায় সেন্সলেস হয়ে গেছে। বুঝতে পারছো আমার কথা তোমরা? আফিফ বুঝতে পারছো? সাইফান বুঝতে পারছো? এই জন্য আমাদেরকেও কি হতে হবে? আমাদেরকেও আমাদের নবীজির মতো হতে হবে। নবীজি যেভাবে চলেছেন, আমাদেরকেও সেভাবে চলা শিখতে হবে। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, বাবা মার কথা শুনছে, বড়দের কথা শুনছে। আমাদেরকেও কি করতে হবে? বাবা মার কথা শুনতে হবে, কারোর সাথে ঝগড়া করা যাবে না। বুঝ- তাহলে আজকে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, আবার টুমোরো করবো ইনশাল্লাহ। ওকে, বলো বলো, কিছু বলবা? কিছু বললে বলো। মোহাম্মদ কখন বল হয়েছে তো? বুঝিনি তো, আপু কি বলছে? হজর মোহাম্মদ হজর হজর মোহাম্মদ সাল্লাম কখন বল হয়েছে? বনে কখন জন্মগ্রহণ করছে তাই। ও আচ্ছা আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্মগ্রহণ করেছে? এখন হচ্ছে পৃথিবীতে যে যে আমরা যে ক্যালেন্ডার দেখি না, এই ক্যালেন্ডারের সাল কত? এটা হচ্ছে 2026, তাই না? আর আমাদের নবীজি যখন জন্মগ্রহণ করছে, এটা ছিল 571। কত ছিল? 571 71 ইয়ার। ইয়ার ছিল কি 571। এখন ইয়ার কত? 2026। কি বুঝতে পারছো? কি 580 80 কেন? 80 80 কেন? ও এডি বলতিছো? হ্যাঁ। হ্যাঁ, 571। এডি বলতিছো? বুঝতে পারছো? আর এডি এখন টু হান্ড্রেড 2026। ওকে,
Your next. কোশ্চেন তুমি ইংলিশ মানে কথা বললাম সমস্যা বুঝি না। বুঝছি। বলো বলো বলো। সিস্টেম আর সার বলতেছি ঠিকই তো, সিস্টেম সার যেটা আমরা যেটা এখন কন্টিনিউ করতেছি এটা কি? এটা হচ্ছে তোমার ক্রাইস্টের জন্মের সাল থেকে গুনে আর জন্মের বিফোর ডে তার বিফোরই আছে, তাই না? বিডি আফটার ডে আচ্ছা বিফোর ডে। আর কোনো কোয়েশ্চেন নয়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালাম দাও। বুongiorno। আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলবো আমার